আসসালামু আলাইকুম। এগুলো আমাদের ফিলিপাইন ব্ল্যাক আকের কাটিং। এগুলো কুষ্টিয়া যাচ্ছে। তো এই যে সুন্দর করে কাটিং করার পরে এই যে এই ধরনের বস্তায় করে এগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় সারা বাংলাদেশ। তো আমাদের কাছ থেকে যারা এই যে এদিকে আখ, এই যে আখ, মোটা মোটা আখ, এই আখগুলো থেকেই মূলত এই কাটিং গুলো করা হয়েছে এবং চোখগুলো অনেক সুন্দর। এই যে এখানে গণনার কাজ চলতেছে। তো আমাদের সবগুলো কাটিং হচ্ছে ডুয়েল কাটিং। এই যে দেখেন, সবগুলো আপনার ডুয়েল কাটিং এবং প্রত্যেকটাতেই সুন্দর সুন্দর চোখ আছে। এই যে এগুলো লাগানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো এগুলো কাজ আসলে খুব পরিশ্রমের কাজ। এই যে আমার নিজেরই হাতের অবস্থা ময়লা হয়ে গেছে। আসলে ময়লা না লাগাইলে ভাই সৎ পথে টাকা ইনকাম করা যায় না। এই যে এখানে অসংখ্য কাটিং আছে, মোটামুটি এখানে 5,000 কাটিং কাটা হয়েছে সেই সকাল থেকে। আখের কাটিং কাটার কাজ চলতেছে। তো ভালো মানের চারা সবার কাছে পৌঁছে দেয়াই আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের একমাত্র লক্ষ্য। এই যে অনেকেই বলে ডুয়েল কাটিং কি, তাদের সাথে একটু বলি। ডুয়েল কাটিং মানে যার হচ্ছে দুইটা গিট থাকবে দুই পাশে এবং দুইটা গিরের মাথায় দুইটা সুন্দর সুন্দর চোখ থাকবে। এই যে আগুলো কি পরিমাণ মোটা, এই যে বাঁশের মতো মোটা। যাই হোক, এই যে বাঁশের মতো মোটা এবং মনে হচ্ছে আখের ভিতরে চিনি আছে। এগুলো রসগোল্লা আখ বলা যেতে পারে, ফিলিপাইন ব্ল্যাক আখকে। তো মাঝে মাঝে আবার 3টা গিটও কাটা হচ্ছে। তো সবকিছু মিলে এইভাবে আমরা ফিলিপাইন ব্ল্যাক আখের কাটিং গুলো সারা বাংলাদেশ পাঠিয়ে থাকি। তো বাণিজ্যিক ভাবে আখের বাগান খুব বেশি করা হচ্ছে। তো আপনারা যারা ভাবতেছেন কি করবেন, তারা সব ভাবনা চিন্তা বাদ দিয়ে একটা চাষ করুন। এক সময় গেন্ডারি দেশি আখ বাংলাদেশে আর চাষ যোগ্য হবে না, কারণ এটা সবচেয়ে বেশি লাভজনক। এটার গিটগুলো ঘন হয়, এটা কোনো প্রবলেম না। কারণ গিট ঘন হলে হবে কি, আপনার এই যে গিটের যে ভিতরে অংশ সেটা সহ খাওয়া যায়। এই গিটের অংশটাও প্রচুর শক্ত। তো এটা নিয়ে হতাশের কোনো কারণ নাই, গিট ঘন হলেও কোনো কারণ নাই। এই যে মাথার দিকে বেশি মিষ্টি হয়। আমাদের দক্ষ কারিগর রশিদ মিয়া, সে খুব নিপুণতার সাথে এই আখগুলো কাটিং করতেছে। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।